নমস্কার, শ্রীরূপণ অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। আমি শ্রীরূপণ অ্যাস্ট্রোলজার। দেখুন, এই জাতক পেমেন্ট করেছেন, ঘরে বসে আমাদের কাছে এই ভিডিও পয়সা নিচ্ছেন। আপনারা যদি মনে করেন ঘরে বসে আমাদের কাছে ভিডিও পয়সা নেবেন, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারে যোগাযোগ করবেন। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো জায়গা থেকে নিতে পারেন। অনেকেই কিন্তু সমুদ্র থেকেও নিয়েছেন, সমুদ্র মানে মাঝ সমুদ্রে আছেন, তারাও কিন্তু নিয়েছেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে। তাই আপনারা তো হয়তো স্থলে আছেন, তাই আপনারা যে কোনো জায়গা থেকে আমাদের কাছ থেকে এই ভিডিও অংশ নিতে পারবেন। দেখতে পাচ্ছেন এই জাতকের এই যে দেখুন এই দুটো রেখার মাঝে গ্যাপ থাকলে কি হয়, এখানে দেখতে পাচ্ছেন এরকম রেখা থাকলে কি হয়, এই দিক থেকে রেখা এই দিকে নেমে গেলে বা কি হয়, এরকমভাবে আড়ি রেখা থাকলেই বা কি হয়, বা যদি দেখেন লম্বা লম্বা রেখা উঠেছে এই দিকতে রেখা উঠেছে এরকমভাবে রেখা থাকে, সেটা বা কী ফল দিতে পারে। হাতটা যদি কঠোর মজবুত এবং শক্তিশালী হয়ে থাকে এবং লম্বা লম্বা রেখা থাকে, সেটাই বা কী ফল দিতে পারে। তাই এই ভিডিওতে আমরা সব কিছু আলোচনা করবো। তো ভিডিওটা জ্ঞানের হতে চলেছে। চলুন দেরি না করে আমরা ভিডিওতে আসি। সর্বপ্রথম হাত বিচার করতে গেলে হাতের গঠন, হাতের ধরন, হাতের প্রকৃতি বিচার করতে হয়, যেটা বিচার করা খুবই জরুরি। তাহলে হাতের গঠনটা কেমন দেখতে পাচ্ছেন, এই দিক থেকে রেশিও দেখুন, এই দিক থেকে রেশিও দেখুন, এই রেশিওটা কিন্তু অত্যন্ত মজবুত। তাই এরকম মানুষদের মজবুত ভাগ্য হতে দেখা যায়। হ্যাঁ, ভাগ্য মজবুত হয়। কঠোর পরিশ্রম, শক্তি, সামর্থ্য এবং সামাজিকভাবে এরা কিন্তু বেশ বেশ বলশালী হয়ে থাকে। কিন্তু হাতে দেখতে পাচ্ছেন চামড়াগুলো মোটা। এরকম মানুষদের দৈহিকভাবে পরিশ্রম করতে হয়, ধাতুর কাজ বা অন্যান্য কাজ করতে হয়, যেখানে তাদেরকে দৈহিক শক্তিকে প্রয়োগ করতে হয়। এদের জীবন কেমন হতে পারে দেখুন, হাতে দেখতে পাচ্ছেন একেবারে সুন্দর একটা জীবন রেখা, সুন্দর একটা মস্তিষ্ক রেখা, সুন্দর একটা হৃদয় রেখা। এই পর্যন্ত ঠিকই ছিল, খুব ভালো কথা, একদম সাদাসিধা মানুষ। কিন্তু এখান থেকে একটা রেখা এইভাবে নেমে গেল, এটা দাম্পত্য সুখ হানিকে নির্দেশ করে। এরকম জীবনে দেখা যায় তাদের দাম্পত্য প্রচুর প্রচুর প্রবলেম পড়তে। যাদের দেখবেন যে এইভাবে হৃদয় রেখা এই দিকে নেমে যায়, তাদের মাঙ্গলিক চিহ্ন বলা হয়। এটা স্বতন্ত্র মাঙ্গলিক চিহ্ন। এই মাঙ্গলিক চিহ্ন থাকলে তাদের জীবনে সাংসারিক সুখ পেতে প্রচুর প্রবলেম দেখা যায়। আর আরেকটা রেখা দেখবেন, এই যে মস্তিষ্ক রেখা উৎপত্তি কোথা থেকে, মস্তিষ্ক রেখা এইভাবেও উৎপত্তি হতে পারে এইভাবেও হতে পারে, দুটো রেখা একসাথে জোড়া হয়ে থাকতে পারে। কিন্তু যাদের মস্তিষ্ক রেখা দেখবেন আলাদা করে থাকে এবং বৃহস্পতি থেকে উৎপত্তি হয়, তাদের ব্রেনে কখনোই খারাপ চিন্তা কাজ করে না। সবসময় সততা, ভালো, ধর্মের কাজ ওরা করতে ইচ্ছা করে। কিন্তু এদেরকে কন্ট্রোল করা যায় না। অধর্ম বা খারাপ মানুষ এদের পাল্লায় পড়লে তাদের জীবন নরক করে তোলে। মানে একে অপরে দুজনের জীবন নরক হয়ে যায়, কারণ এরা ধর্মের পথে থাকতে পছন্দ করে। আর যদি জীবনসঙ্গী দেখা গেল এই দিক থেকে রেখা উঠে এইভাবে মস্তিষ্ক রেখা এসেছে, তাদের অধর্মের পথে থাকতে, সবাই যে অধর্ম তা বলছি না, তবে কূটনীতি দেখা যায় এই নিম্ন মঙ্গল থেকে রেখা উঠে এইভাবে থাকলে কূটনীতি করতে দেখা যায়, প্রচণ্ড কূটনীতিবিদ দেখা যায়। এরকমভাবে চন্দ্রের দিকে হেরে পড়ে মানসিক ডিপ্রেশনে থাকে, মানে নিজেরাও খারাপ থাকে, অন্যকেও খারাপ হতে দেয়। কিন্তু এই জাতকের মস্তিষ্ক রেখা কোথা থেকে তৈরি হয়েছে, বৃহস্পতি থেকে। মানে এর মাথায় কখনোই অসৎ চিন্তা আসবে না। সৎ চিন্তা, সৎ বুদ্ধি, সৎ জীবনযাপন করতে ইচ্ছা করবে। খুবই ভালো। দেখতে পাচ্ছেন এখানে একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে, এটা ভীষণ ভালো ট্রায়াঙ্গেল। এরকম মানুষদের দেখা যায় যে আর্থিকভাবে প্রথম দিকে প্রচুর ভালো হতে, কিন্তু বয়সের সাথে সাথে এদের আর্থিক অবস্থা খারাপ হতে থাকে, কারণ জীবনরেখা এইভাবে ভেঙে থাকা, কেটে থাকা, এটা কিন্তু ভালো নির্দেশ করে না। আর একটা রেখা আছে যে রেখাটা অত্যন্ত খারাপ, আমাদের প্রায় ভিডিওতে দেখবেন যে এই রেখাটা নিয়ে আলোচনা করা হয়েছে। এটাকে বলা হয় শনির আড়ি রেখা। শনির আড়ি রেখা, কিন্তু রেখাটা এক্স্যাক্টলি শুক্র বন্ধনী এইভাবে থাকে। কিন্তু শুক্র বন্ধনী হলেও এটা শনির আড়ি রেখা নামেই সবাই চেনে। এখানে শুক্র বন্ধনী তৈরি হয়, এইভাবে শুক্র বন্ধনী তৈরি হয়। কিন্তু এই বন্ধনীটাকে অনেকেই জানে না, যার জন্য এটাকে শনির আড়ি রেখা বলা হয়। অত্যন্ত অশুভ চিহ্ন। এই চিহ্ন থাকলে ঋণ দেনা, লোন দেনা, আর্থিক কষ্ট এবং প্রত্যেকটা কাজে বাধা পড়ে। এদের একটা প্রবলেম দেখা যায়, কাজকে ডিলে করা, আজ করব কাল করব, চলো আজ হচ্ছে না পরশু করব। এই কাজকে ডিলে রাখা, ফেলে রাখা এদের টেন্ডেন্সি লক্ষ্য করা যায়, যার ফলে এদের কাজের মধ্যে প্রবলেম লক্ষ্য করা যায়। তাই আপনারা যারা আমাদের কাছে হাতে ছুঁয়ে পাঠাচ্ছেন, আমরা যত তাড়াতাড়ি সম্ভব উত্তর দিই। ঠিক আছে, খুব বেশি দেরি করি না। ইভেন কি 2 ঘন্টার মধ্যেও উত্তর পেয়ে গেছেন এরকম বহু লোক আছে। তাই কাজকে ডিলে করলে শনিদেব কখনোই সন্তুষ্ট হবে না। তাই আমাদের ক্ষেত্রে প্রযোজ্য, আমরা জ্যোতিষী বলে যে আমরা যদি কাজকে ডিলে করি, আজকের কাজ কাল, কালকের কাজ পরশু, বা মানে হয় না ডিলে করছি, হয়তো আমি বললাম ভিডিওটা 1 সপ্তাহ পর করবো, হয়তো 15 দিন পর করবো, টাইম দিই, সেক্ষেত্রে শনি কিন্তু আমাদেরও খারাপ হয়ে যাবে, বা পৃথিবীর যে কেউরও খারাপ হতে পারে। শনিদেব কাউকে খাতির দেবে না। ঠিক আছে, তাই এই আড়ি রেখা থাকলে একটা জিনিস নিশ্চিতভাবে বলতে পারি, কাজকে ডিলে করবেন না। কাজ পেয়েছেন, সাথে সাথে করে দেন, সঙ্গে সঙ্গে হয়েছে আগে দিয়ে দেন, অ্যাডভান্স কাজ করুন, দেখবেন শনিদেব সন্তুষ্ট হবে। আর গরিবের সেবা করুন, যারা গরিবকে কষ্ট দেয়। অনেককে দেখেছি, এক ভদ্রলোক দেখতে পেলাম যে উনি শনির আড়ি রেখা নিয়ে প্রবলেমে আছেন।
উনি বহু জায়গায় বহু রেমেডি করেছেন, উপকার পাননি। কারণ ওনার অভ্যাসের মধ্যে দেখলাম যে প্রচুর দরিদ্র মানুষকে খুব কষ্ট দেয়, মানে খাটায় লেবার শ্রেণীতে উনি, যেহেতু প্রমোটার, মানে রোড কন্ট্রাক্টর প্রমোটার, রাস্তাঘাটে প্রচুর লোকে খাটাচ্ছে, সব লেবারের টাকা আটকে রেখে দেয়, কাউকে ঠিকমতো টাকা দেয় না, এবং কি চেয়ে 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 লাস্টে টাকা চাওয়া বন্ধ করে দেয়, উনি ওখান থেকে তাদের টাকা মেরে খেয়ে নেয়। এরকম মানুষের কি শনি কখনোই ভালো হবে? গরিবের 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 কষ্ট যদি আপনি করেন, আর এই যে লোকটা খেটেছে, সত্যি ন্যায্য খেটেছে, সে আপনার কাছে কাজ নাও করতে পারে, বলছে না বেঁধে রাখলে হবে না, এক্সেট্রা এক্সেট্রা, তার তার মানে ইয়ে, তাহলে আপনি তাকে, সে তো 6 মাস হয়ে গেছে, এবার তো আর বেঁধে রাখেননি আপনি, সে তো আর এলো না আপনার কাছে, তাহলে আপনি তাকে, তার তো অ্যাকাউন্ট নম্বরও জানেন, তার ফোনপে নম্বরও জানেন, তার টাকাটা দিয়ে দেন। সে কিন্তু দেয়নি বা দিচ্ছে না। এই যে আপনাকে যদি কোনো গরিব অভিশাপ দেয়, দিন রাত উঠতে বসতে, ভাবুন এই দুপুর রোদে কষ্ট করে একটা গরিব তার হয়ে কাজ করেছে, তাকে আমি বুঝাচ্ছিলাম যে আপনি কী ধরনের মানুষ, আপনি কতগুলো লোকের টাকা, বলছে আমার বহু লোকের টাকা আমি এভাবে দিইনি, মানে আর আসে না, আমি ওইভাবে দিই না। তাহলে ওর কাছে আর কেউ কাজে লাগবে? এবার ওর কাছে কাজেও লাগে না, ও মনে করে যে আমি এইভাবে আটকে রাখলে ভালো হবে, পরে তো টাকাটা দিতে হবে না। সেক্ষেত্রে সে আর যখন লোকটা খোঁজে, সে তো তার কাছে লোক দেখলে আর কাজ করে না, বলে না, সেজন্য লেবার পাচ্ছে না। সে হয়তো ভাবছে যে ক্ষণস্থায়ী আমার লাভ। তাই অনেক আগের যুগে যদি দেখতে পেতেন, তাহলে বলতেন যে ঘাম শুকানোর আগে গরিবের মায়না দিয়ে দেওয়া। সত্যি কথা, আমার ঠাকুরদা বলতেন যে গরিবের গায়ের ঘাম শুকানোর আগে তার পয়সা দিয়ে দিতে হবে। এই কথাটা তিনি বলতেন, মানে আমি আমি ঠাকুরদার কথা বলছি। যাই হোক, তা এই আগের যুগে এইরকম নীতি ছিল, এখন তো সেই নীতি উঠেই গেছে। এখন কে কার কত টাকা মারতে পারবো, তাই গরিবের টাকা যারা মারছেন তাদের কিন্তু প্রবলেম হবে, আমি সবার জন্য বলছি। এবার ইনি কেন প্রবলেম হচ্ছে, ইনার প্রবলেম হচ্ছে এখান থেকে সমস্যা হওয়ার কারণে এই প্রবলেমটা হয়েছে। আর শনিদেবকে ঠিক করার একটাই, গরিবকে ভালোবাসুন, আদর যত্ন করুন, দেখবেন শনির আড়ি রেখা কেন, সব রেখাই ঠিক হয়ে যাবে। যাদের শনির আড়ি রেখা আছে, দেখতে পাচ্ছেন এই যে এই রেখাটাকে বলা হয়, দেখতে পাচ্ছেন অত্যন্ত ভালো রেখা। এই রেখা থাকলে বলা হয় রিং অফ সোলেমান, জ্ঞান জেদ মিলিত রেখা, এদিক থেকে জ্ঞান রেখা, এদিক থেকে রিং অফ সোলেমান। এরা পরোপকার সমাজ সেবাতে ব্যস্ত। আবার কিছু লোককে দেখেছি পরোপকার করতে প্রচণ্ড ব্যস্ত, দেখতে এদিকে রেখা উঠেছে, মানে সমাজ সেবা করতে এতটাই ব্যস্ত, লোকের পিছনে ছুটে বেড়াচ্ছে, মানে লোকের ভালো কী করে করব, এটাও কিন্তু ভালো নয়। তাই নিজেকে নিয়ে ভাবতে হবে, আর পরের ক্ষতি করা বন্ধ করতে হবে। সত্যি কথা, দুটো কথা। মানে অনেকে বলে যে আমার নিজের স্বার্থপর হয়ে গেলাম, এটাও নয়। এই রেখাটাকে বলা হয় পরোপকার করা রেখা, এটাও আপনার হাতে দেখতে পাচ্ছি। তাই একটু পরোপকার করা বন্ধ করতে হবে, আর কাজকে ডিলে করা বন্ধ করতে হবে। কাজকে ডিলে করা দেখতে পাচ্ছি, অনেকে দেখবেন রম্বস শরীর তৈরি হয়ে যায়, যারা কিন্তু, মানে বলতে খারাপ লাগছে, একটু দেখা যায় কাজের মধ্যে গরিব মানুষের সঙ্গে একটু সম্পর্ক খারাপ হয়ে যাওয়া। তাই গরিবের সেবা করুন। আর গরিব হয়েও অনেকে গরিবকে গাল দেয়, গরিবকে পছন্দ করে না, তাদেরও কিন্তু শনির আড়ি রেখা ঠিক হবে না, ও যাই করুন ঠিক হবে না। তাই প্রতিকার করলে অবশ্যই এর প্রতিকার হয়, বিধান আছে অনেক রকমভাবে, পাথর, কবচ, শিকড়, মূল, রুদ্রাক্ষ, বিভিন্ন উপায় প্রতিকার আছে। দেখতে পাচ্ছেন একটা বিবাহ রেখা, দুটো বিবাহ রেখা, ডাবল বিবাহর যোগ আসবে, দাম্পত্য জীবনে প্রবলেম হবে, এটাকে মাঙ্গলিক দোষ বলবো। এখান থেকে উঠেছে এই রেখাটাও মাঙ্গলিক দোষ। তাই হাতে মাঙ্গলিক দোষ আপনার আপনার আছে। কেতু খারাপ আছে, গুপ্ত শত্রু, পরিবারেই শত্রু থাকবে, কোথাও যেতে হবে না আপনাকে, পরিবারের শত্রু থাকবে, যে শত্রু আপনার জীবনকে নরক করার জন্য যথেষ্ট। দেখতে পাচ্ছেন এই দিক থেকে রেখা উঠেছে, এগুলোকে বলে অপরচুনিটি যোগ, জীবনে প্রচুর সুযোগ সম্ভাবনা থাকবে, কিন্তু হচ্ছে না, কারণ কারণ আপনি সোজা সাপটা মানুষ, একদম স্পষ্ট কথা বলে ফেলেন, রাগের নিয়ন্ত্রণ নেই, রেগে গেলে রাগ কন্ট্রোল করতে পারেন না, সত্যি কথা বলে ফেলেন, এটা একটা প্রবলেম। অল্প বয়সে ভাগ্য ভালো ছিল, এখান থেকে মিসিং হচ্ছে মানি ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলটা মিসিং। এই ট্রায়াঙ্গেল ছাড়া যে কোটিপতি হওয়া যায় না, আর হলেও ধরে রাখা যায় না এই চেনা ট্রায়াঙ্গেলটা, অথবা এরকমভাবে ছোটো ট্রায়াঙ্গেল থাকলেও হবে, বা এইভাবে যদি কারো বড় ট্রায়াঙ্গেল থাকে, এইভাবে বড় ট্রায়াঙ্গেল, মানে এখানেও একটা বড় ট্রায়াঙ্গেল তৈরি হবে, আর এখানেও একটা বড় ট্রায়াঙ্গেল হবে, এইভাবে ট্রায়াঙ্গেল থাকে, সেক্ষেত্রেও কিন্তু প্রচুর ধনী হতে দেখা যায়। তো আমরা হাত বিচার করার সময় একটা জিনিস আপনাদেরকে জ্ঞান দিই, আপনারা তো অনেকে আমার ভিডিও দেখেন, অনেকের জ্ঞানের ভিডিও দেখেন, ঠিক আছে? দেখুন হাতে দেখতে পাচ্ছেন চামড়াগুলো কালচে কালচে হয়ে গেছে, এই যে কালচে হয়ে যাওয়া, এই যে কালচে হাত, এরকম কালচে হাতে কাজ করে প্রশংসা পাবেন না, যতই কাজ করুন মানুষের জন্য। এটা স্কিন টোন দেখতে পাচ্ছেন, রীতিমতো একটা গরিবের হাত, রীতিমতোটা পরিশ্রমী ব্যক্তির হাত, ইন্ডিয়ান যে কালার টোন, ইন্ডিয়ান যে ব্যক্তির হাতের টোন দেখতে পাচ্ছেন। নখগুলো দেখুন, নখগুলো কিন্তু বেশ মজবুত আছে, আঙুলে জ্ঞান চক্ষু আছে, সততা থাকবে আপনার মধ্যে, সততা থাকবে, মানুষকে শ্রদ্ধা, ভালোবাসা, ভক্তি সবই থাকবে। কিন্তু হাতের রেখা কালচে হলে, এরকম কালার হলে, তাদেরকে সফল হতে দেয় না, মানে পৃথিবী তাদেরকে সফল হতে দেয় না। কী করতে হবে? স্বতন্ত্র কাজ করতে হবে, স্বার্থপরের মতো নিজেকে নিয়ে কাজ করতে হবে। সাধু যোগ, সচ্চরিত্র যোগ হিসেবে ধরা হয়। হ্যাঁ, আমরা সাধু যোগ ছিল, কিন্তু এখানে বিবাহ রেখার জীবনে একটু ডিস্টার্বের কারণে আপনার কিন্তু দাম্পত্য সুখে প্রচুর প্রচুর প্রবলেম দেখা যাবে। তা ভিডিও দেখুন, এই ভিডিও শুধুমাত্র শিক্ষা, নলেজ, জ্ঞান বা বোঝানোর জন্য করেছি, এটা তো মেন পরিষেবা নয়। ভিডিও দেখে আপনারা ফোন করবেন, কথা বলবেন, ওটাই কিন্তু মেন পরিষেবা। তাই জাতক তো আমার সাথে কথা বলতেই পারবেন, আপনি একটু পরোপকার একটু কন্ট্রোল করুন, মানে বেশি পরোপকার করবেন না, স্বার্থপর নিজেকে নিয়ে ব্যস্ত হবেন, এই একটা।
আর ফ্যামিলি লাইফ থেকে একটু নিজেকে বার করে নিয়ে আসুন। অনেক সময় এমন মেয়ে বিয়ে হয়ে যায় যে সংসারে এমন কেউ জুটে যায় যেখানে পালানো যায় না, খুব 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 সমস্যা, সেটাকেও ঠিক করা যায়। প্রবলেম হলে সব কিছু সমাধান হবে, ঠিক আছে? অসুবিধা কিছু, রবিরেখা দেখতে পাচ্ছি এই দিক থেকে রবিরেখা এইভাবে চলে যাচ্ছে, মিথ্যে মানহানি যোগ, কোর্ট কাচারি আইনি ঝামেলাতেও পড়তে হতে পারে, কারণ রবি রাহুর সংযোগ করলে এরকম দেখা যায়। তবে রবিরেখা এইভাবে থাকলে বিদেশে তাদের উন্নতি হয়। এরকম কন্ডিশনে যদি সমস্যা হয় তাহলে কাজ মাজ ছেড়ে ছুড়ে একদম দেশ ছেড়ে দিয়ে কোনো বিদেশে গিয়ে সেটেল হয়ে যান, সেখানে থেকে যাবেন, আর আসবেন না। সেখানেই কাজ করবেন, সেখানে জীবন কাটাবেন, সেখানে সুখে সংসার করে সুখের জীবনটা কাটিয়ে দেবেন। কারণ অনেক সময় দেখা যায়, বলে না যে সুখের থেকে শান্তি ভোতার থেকে গাছতলা ভালো। তাই আপনি দেখুন আপনার ভাগ্য কি করা যায়। আপনি আমাকে ফোন করবেন, ঠিক আছে ভাই? আমি আপনাকে যথাসাধ্য হেল্প করব আপনার জীবনকে বদলানোর। ঠিক আছে? এই রেখাগুলো একটু এগুলো হচ্ছে সাহসী রেখা, প্রচণ্ড সাহসী, কোনো ভয় ডর ভিতরে থাকে না। ঠিক আছে? ভিডিও দেখুন, দেখে আমাকে ফোন করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমাদের ভিডিওতে নিয়মিত কমেন্ট করেন, লাইক করেন, শেয়ার করেন, তাদের জন্য বিশেষ উপহার পুরস্কার আমাদের থাকে। তাই যারা মনে করছেন গরিব মানুষ, আর্থিকভাবে দুর্বল, ঠিক আছে, শুধুমাত্র বুধবার সকাল 6টা থেকে 7টা হাতে ছুঁয়ে পাঠাবেন। ওই সময় আমরা গরিব মানুষের জন্য বিনামূল্যে পরিষেবা রেখেছি, বুধবার সকাল 6টা থেকে 7টা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।